আসসালামু আলাইকুম। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি সুরভি দিবা। গাজা যুদ্ধে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে ইসরায়েলের বিশাল ট্যাঙ্ক বহর। সুপার ওয়েপন মার্কাভা ট্যাঙ্ক নিয়ে ধূলিসাৎ হয়ে গেছে তাদের গৌরব। ৯ মাসের গাজা যুদ্ধে পুরোপুরি ধ্বংস হয়েছে ইসরায়েলের কয়েকশো ট্যাঙ্ক। ক্ষতিগ্রস্ত হয়েছে ৫ শতাধিক ট্যাঙ্ক। ট্যাঙ্কের অভাবে ইসরায়েল আর্মি বর্তমানে প্রশিক্ষণ দিতে পারছে না তাদের নারী সেনাদের। বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। ইসরায়েল আর্মির নারী সেনারা সম্প্রতি আদালতে আবেদন জানায় ইসরায়েল আর্মির সব শাখায় নারী সেনাদের সমান সুযোগের জন্য। এই আবেদনের পর আদালত ইসরায়েল আর্মিকে তা বাস্তবায়নের আদেশ দেয়। জবাবে ১৫ জুলাই ইসরায়েল আর্মি আদালতকে জানায় নারীদের প্রশিক্ষণ দেওয়ার মতো ট্যাঙ্ক নেই। ইসরায়েল আর্মি লিখিতভাবে জানায় গাজা যুদ্ধের কারণে তাদের অনেক ট্যাঙ্ক ধ্বংস হয়েছে, অনেক ট্যাঙ্ক ব্যবহার অনুপযুক্ত। এছাড়াও রয়েছে গোলার সংকট। এই অবস্থায় তাদের পক্ষে নারীদের ট্যাঙ্কের প্রশিক্ষণ দেওয়া সম্ভব নয়। ২০২৫ সালের নভেম্বরের আগে তারা এই কার্যক্রম শুরু করতে পারবে না বলে আদালতকে জানায়। বর্তমানে ইসরায়েল আর্মির নারী ট্যাঙ্ক ব্যাটালিয়ন শত্রু দেশে প্রবেশ করতে পারে না। তারা কেবল ইসরায়েল সীমান্ত এবং তাদের নিকটস্থ ঘাঁটির কাছে কার্যক্রম পরিচালনা করতে পারে। সম্প্রতি তারা আবেদন করে সব শাখায় তাদের বিচরণের সুযোগ দেয়ার। গাজায় যুদ্ধরত ইসরায়েল আর্মির একজন কর্মকর্তা চ্যানেল 13কে জানিয়েছেন, গাজা যুদ্ধে ইসরায়েল আর্মির কমপক্ষে ৫০০ ট্যাঙ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। কেবল ট্যাঙ্ক নয়, গাজা যুদ্ধে ধ্বংস হয়েছে মার্কাভা 4 ট্যাঙ্ক সহ ইসরায়েল আর্মির বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার, ফাইটিং ভেহিকেল এবং অন্যান্য অনেক সামরিক যান। উইকিপিডিয়ার তথ্যে বলা হয়েছে, গাজা যুদ্ধে ধ্বংস হয়েছে ইসরায়েলের ৭৫০টিরও অধিক আর্মার্ড ভেহিকেল। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুসারে ইসরায়েল আর্মির কাছে রয়েছে ১৩৭০টি ট্যাঙ্ক। গাজা যুদ্ধ শুরুর আগে ইসরায়েল আর্মির কাছে ছিল ৩ শতাধিক সুপার ওয়েপন মার্কাভা 4 ট্যাঙ্ক। তবে এখন ঠিক কতটি মার্কাভা 4 ট্যাঙ্ক ইসরায়েল আর্মির হাতে আছে তা নিয়ে রয়েছে নানা ধরনের প্রশ্ন। মার্কাভা ট্যাঙ্ক ইসরায়েল আর্মির আর্মার্ড কর্পসের মেরুদণ্ড হিসেবে পরিচিত। মার্কাভা মেইন ব্যাটল ট্যাঙ্ক ইসরায়েল আর্মির সুপার উইপন নামেও পরিচিত। মার্কাভা 4 ট্যাঙ্ক যুক্তরাষ্ট্রের আব্রাম, জার্মানির লেপার্ড 2 এবং ব্রিটেনের চ্যালেঞ্জার 2 ট্যাঙ্কের সমকক্ষ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। মার্কাভা ট্যাঙ্কের সর্বশেষ আধুনিক ভার্সনের নাম মার্কাভা 4 এবং এটি ইসরায়েল মোতায়েন করেছে গাজায়। ইসরায়েলের মার্কাভা ট্যাঙ্ক সম্পর্কে বলা হয়ে থাকে, এ ট্যাঙ্কের মধ্যে রয়েছে সৈনিকদের সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা, যা অন্য অনেক ট্যাঙ্কে নেই। প্রতিপক্ষের হামলায় এর টিকে থাকার ক্ষমতাও বিশ্বের অন্যান্য অনেক নামকরা ট্যাঙ্কের তুলনায় অনেক বেশি। একটি মার্কাভা ট্যাঙ্কে অবস্থান করতে পারে কমপক্ষে ৪ জন সেনা। ইসরায়েল তাদের নিজেদের আর্মির কাছে একটি মার্কাভা ট্যাঙ্ক বিক্রি করে $৬ মিলিয়ন, অন্য দেশের কাছে বিক্রি করে $10 মিলিয়ন। ১৯৮০ সাল থেকে ইসরায়েল আর্মি ব্যবহার করে আসছে মার্কাভা ট্যাঙ্ক। ইসরায়েল মনে করেছিল তারা সুপার ওয়েপন মার্কাভা ট্যাঙ্কে চড়ে কয়েকদিনের মধ্যেই সমগ্র গাজা দখল করে ফেলবে। কেউ কোনো কিছু করতে পারবে না মার্কাভা ট্যাঙ্কের, বরং ভিডিও গেমের মতো তারা গোলার আঘাতে সব ধ্বংস করে সামনে এগিয়ে যাবে। কিন্তু কাসম ব্রিগেডের নিজস্ব নির্মিত অতি সস্তা দামের শোল্ডার লঞ্চ অ্যান্টি মিসাইলের আঘাতে একের পর এক সুপার ওয়েপন মার্কাভা ট্যাঙ্ক আগুনে ভস্মীভূত হতে থাকে। তখন পাগলের মতো আচরণ শুরু করে দিশেহারা ইসরায়েল আর্মি। কাসাম ব্রিগেড, আল কুজ ব্রিগেড সহ বিভিন্ন সশস্ত্র প্রতিরোধ যোদ্ধাদের হামলায় ধ্বংস হয়েছে অনেক মার্কাভা 4 ট্যাঙ্ক। অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলের হামলায় হামাসের মার্কাভা ট্যাঙ্ক ধ্বংস কোনো গল্প বা কল্পকাহিনী নয়, বরং এটি নিরেট বাস্তবতা। কারণ কাসম ব্রিগেড সহ বিভিন্ন প্রতিরোধ যোদ্ধারা প্রচার করেছে মার্কাভা 4 ট্যাঙ্ক ধ্বংসের শতাধিক ভিডিও। যুক্তরাষ্ট্রসহ গোটা পশ্চিমা বিশ্ব বিস্ফোরিত নয়নে দেখছে কিভাবে হামাসের দুঃসাহসিক যোদ্ধারা একের পর এক উড়িয়ে দিচ্ছে ইসরায়েলের গৌরব সুপার ওয়েপন $10 বিলিয়ন এক একটি মার্কাভা ট্যাঙ্ক। প্রতিটি মার্কাভা ট্যাঙ্ক ধ্বংসের ভিডিও গোটা ইসরায়েলিদের বুকে যেন বিদ্ধ করেছে এক একটি জ্বলন্ত শেলের মতো। মার্কাভা ট্যাঙ্ক ইসরায়েলের প্রথম ব্যবহার শুরু হয় ১৯৮২ সালে লেবানন অভিযানে। মার্কাভা ট্যাঙ্কের নাম অনুসারে এই অভিযানের নাম দেয়া হয় মার্কাভা। তবে শিগগিরই লেবানিজদের প্রতিরোধের কারণে প্রথম অভিযানে মার্কাভা ট্যাঙ্ক নিয়ে পালিয়ে আসতে হয়েছিল ইসরায়েলকে লেবানন থেকে।
বিশ্লেষকদের মতে মার্কাভা ট্যাঙ্ক ধ্বংস এবং গাজা ইসরায়েল আর্মির শোচনীয় পরিণতির ফলে বিশ্বে ব্যাপকভাবে কমবে ইসরায়েলের অস্ত্র রপ্তানি। ইসরায়েল বিশ্বের অন্যতম অস্ত্র রপ্তানিকারক একটি দেশ। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট সিপ্রির ২০২৩ সালের রিপোর্ট অনুসারে ইসরায়েল বিশ্বের নবম শীর্ষ অস্ত্র রপ্তানিকারক দেশ। ২০২২ সালে দেশটি বিশ্বের বিভিন্ন দেশে $12.৫ বিলিয়ন অস্ত্র বিক্রি করেছে। তবে গোপনে ইসরায়েল বিভিন্ন দেশে বিক্রি করে থাকে আরও অনেক অস্ত্র। বিশ্বে যত অস্ত্র বিক্রি হয় তার ২.৪ ভাগ বিক্রি করে ইসরায়েল। মার্কাভা 4 ট্যাঙ্কের বিষয়ে বিশ্বে অনেক ইতিবাচক প্রচারণা থাকলেও ইসরায়েল কেবলমাত্র ফিলিপাইন ছাড়া অন্য কোনো দেশে এখন অবধি এই ট্যাঙ্ক বিক্রি করতে পারেনি। আর গাজা যুদ্ধের পর বিশ্ববাজারে ধস নামে ইসরায়েলের অস্ত্র বিক্রির পরিমাণে। এর প্রধান কারণ ইসরায়েলের সমরাস্ত্র প্রতিষ্ঠানগুলোকে দীর্ঘদিন ব্যস্ত থাকতে হবে ইসরায়েল আর্মির ঘাটতি পূরণে। ৯ মাসের গাজা যুদ্ধ শেষ হয়ে গেছে ইসরায়েলের অস্ত্র মজুদ ধ্বংস আর নিঃশেষ হয়েছে তাদের বিপুল পরিমাণ ভারী অস্ত্র এবং আর্টিলারি সিস্টেম আর তার গোলা, শেল, রকেট ও মিসাইল। গাজায় বর্তমানে ইসরায়েল যে বোমা হামলা পরিচালনা করছে তার সবই মূলত যুক্তরাষ্ট্রের দেয়া। দ্বিতীয় যে কারণে ইসরায়েলের অস্ত্র রপ্তানি কমবে সেটি হলো গাজা যুদ্ধে প্রশ্নবিদ্ধ তাদের অস্ত্রের মান এবং শ্রেষ্ঠত্বের বিষয়টি। বিশেষ করে ইসরায়েলের মার্কাভা ট্যাঙ্ক সহ বিভিন্ন ধরনের আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার, ফাইটিং ভেহিকেল বিক্রির যে চেষ্টা দীর্ঘদিন ধরে ইসরায়েল করে আসছে তা আর সম্ভব হবে না। ২০২০ সালের সেপ্টেম্বর মাসে নাগর্নো কারাবাখ নিয়ে আজারবাইজান আর্মেনিয়া যুদ্ধে আর্মেনিয়া শোচনীয় পরাজয় বরণ করে। আজারবাইজানের ড্রোন হামলায় নাগর্নো কারাবাখে ধ্বংস হয় আজারবাইজানের কমপক্ষে ২৫৫টি ভারী ট্যাঙ্ক। এরপর গোটা বিশ্বজুড়ে যুদ্ধক্ষেত্রে ট্যাঙ্কের ভবিষ্যৎ নিয়ে নানা ধরনের প্রশ্ন উঠতে শুরু করে। এরপর ২০২২ সালে ফেব্রুয়ারি মাসে রাশিয়ার বিশাল গ্রাউন্ড ফোর্স শোচনীয় পরিণতি বরণ করে ইউক্রেনের রাজধানী কিয়েভ অভিযানের পথে। ইউক্রেনের ড্রোন হামলায় ধ্বংস হয় শত শত গুরুত্বপূর্ণ ট্যাঙ্ক সহ ফাইটিং ভেহিকেল, আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার সহ বিভিন্ন ধরনের সামরিক যান। রাশিয়া বাধ্য হয় কিয়েভ অভিযান বন্ধ করে পেছনে ফিরতে। গত ফেব্রুয়ারিতে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে ইউক্রেন যুদ্ধে ধ্বংস হয়েছে রাশিয়ার ৩,০০০ ট্যাঙ্ক। অন্য অনেক গণমাধ্যমের খবরে বলা হয় যুদ্ধে ইউক্রেনের ধ্বংস হয়েছে ৫৫০টি ট্যাঙ্ক। তবে রাশিয়ার দাবি ইউক্রেনের ধ্বংস হওয়া ট্যাঙ্কের সংখ্যা কয়েক হাজার। গাজা যুদ্ধে ইসরায়েল আর্মির শোচনীয় পরিণতির পর অনেক সমর বিশ্লেষক মনে করেন ইসরায়েল আর্মি নিয়ে যে ধারণা প্রতিষ্ঠিত ছিল বিশ্বব্যাপী তা ভেঙে গেছে। ইসরায়েল আর্মি কোনো শক্তিশালী আর্মি নয়, পারমাণবিক বোমা ছাড়া তাদের আর ভয় পাওয়ার কিছু নেই। তদুপরি যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সহায়তা ছাড়া দেশটি একদিনও টিকতে পারবে না তার প্রতিবেশী শত্রু দেশগুলোর আক্রমণের বিরুদ্ধে। টানা ৯ মাস যুদ্ধ করেও চারদিক থেকে বন্দী আর বাইরের পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় থাকা হামাসের মতো একটি মিলিশিয়া বাহিনীকে নির্মূল করতে পারেনি ইসরায়েল আর্মি। ৯ মাসের মাথায় ইসরায়েল আর্মি গাজার বিভিন্ন এলাকায় ব্যাপক মার খেয়ে পলায়ন করেছে বিভিন্ন এলাকা থেকে। ইসরায়েল আর্মি প্রতিদিন হেলিকপ্টার মিশন পরিচালনা করেছে গাজা থেকে ইসরায়েলি সেনাদের লাশ সরিয়ে নেওয়ার জন্য। পশ্চিমা গণমাধ্যম যদি নিরপেক্ষভাবে গাজা যুদ্ধে ইসরায়েলের বিপর্যয়ের খবর প্রচার এবং প্রকাশ করত তাহলে ইসরায়েল আর্মিকে অনেক আগেই গাজা থেকে পালিয়ে বাঁচতে হতো আন্তর্জাতিক চাপের কারণে। নাগর্নো কারাবাখ ইউক্রেন যুদ্ধের পর গাজা যুদ্ধে ট্যাঙ্কের বিপর্যয়কর চিত্রের পর বিশ্বের বিভিন্ন দেশের সামরিক অঙ্গনে নতুন করে বিশ্লেষণ চলছে ভবিষ্যৎ যুদ্ধে ট্যাঙ্কের ভূমিকা নিয়ে। প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রতিটি বাহিনীর ট্যাঙ্ক, আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার, ফাইটিং ভেহিকেল সহ আর্টিলারি সিস্টেমের বিপুল ক্ষয়ক্ষতি আর ধ্বংসাত্মক পরিণতির পরও আজ অবধি সমস্ত বড় যুদ্ধ আর অভিযানে বিভিন্ন দেশ সামনে হাজির করছে বিপুল সংখ্যক ট্যাঙ্ক সহ আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার। শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে ট্যাঙ্ক ব্যবহার করে কোনো অভিযানে সফলতা করার কোনো রেকর্ড নেই নিকট অতীতে।
ইউক্রেন যুদ্ধে রাশিয়া ইউক্রেন উভয় পক্ষের ধ্বংস হয়েছে কয়েক হাজার ট্যাঙ্ক। যে কোনো যুদ্ধের শত্রুর আঘাতে ট্যাঙ্ক ধ্বংসের ঘটনা প্রতিপক্ষের মনোবলে বড় ধরনের আঘাত করে। ট্যাঙ্ক ধ্বংসের ভিডিও প্রচারের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়েরও সহজে দৃষ্টি আকর্ষণ করা সম্ভব হয়। বর্তমানে ড্রোন প্রযুক্তির যুগে আর শক্তিশালী কোনো প্রতিপক্ষের বিরুদ্ধে ট্যাঙ্ক কোনো উপযুক্ত অস্ত্র নয়, বরং বড় ধরনের বোঝা হিসেবে মনে করেন অনেক বিশ্লেষক। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।